ঘোড়াগুলো দেখে আমার ইচ্ছে করছে যে ওখানে কাছাকাছি গিয়ে ওদের টাচ করার, কিন্তু করবো না। দৌড়াদৌড়ি করে হুট করে আমার দিকে চলে এলে আমার কিছু করার থাকবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন প্রায় ভোর 5:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখানে এখন কালকে যা কুয়াশা ছিল পুরো ক্লিয়ার, আর এখানে সিনারি খুব সুন্দর দেখা যাচ্ছে। লেট মি শো ইউ। দিক থেকে আস্তে আস্তে সূর্য উঠছে, তো এটা লাল লাল দেখা যাচ্ছে। এখানে কালকে পুরো ঘন কুয়াশার চাপড়ে ঢাকা ছিল, যেটা এখন পুরো ক্লিয়ার। চাঁদ মিশে এখন আকাশে। বাইরে এখানে ঠান্ডা আছে, এখন এটা পুরো পরে নিয়েছি। আর ঠান্ডা অলরেডি আমার চোখ মুখ একটু ফুলে গেছে, প্লাস গলাটা একটু বসে বসে গেছে। আর কালকে খুব কাশিও হয়েছে, তো সেই এফেক্টটাও রয়েছে। সকালবেলা একটু আগে মোরগের ডাক শুনে পরে আমার ঘুমিয়ে গেছে। 6টায় আমার অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু 5:15-20 নাগাদই আমার ঘুমিয়ে গেছে, যে এখনও মোরগ ডাকছে বাইরে। এতক্ষণ অব্দি যে ভিউটা দিয়েছিলাম ওটা হচ্ছে আমাদের হোটেলের সামনের দিকের ভিউ। এটা হচ্ছে ইস্ট সাইড। এবার ওয়েস্ট সাইডের ভিউ দিয়ে, এটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক পিছনের দিক। লেট মি শো ইউ। বাইরে একটা রডোডেনড্রন গাছ আছে, পুরো ফুলে ভর্তি হয়ে আছে। ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আপাতত আমরা এসেছিলাম কালকে হেঁটে হেঁটে। Hey guys, it's about 6:15 AM and you see পুরো রোদের সানলাইট এসে পড়ছে, সূর্য পুরো উঠে গেছে, ভিউ পুরো ক্লিয়ার। লেট মি শো ইউ। হ্যাঁ, ওই যে সূর্য পুরো উঠে গেছে, খুব তাড়াতাড়ি উঠে গেছে। ভিউ পুরো ক্লিয়ার। কালকে যেমন এখানে পুরো কুয়াশায় ঢাকা ছিল, সেই কুয়াশা এখন আর নেই। তা আমরা ঠিক করলাম একটু হাঁটতে বেরোবো। লেটস গো। হ্যালো দেয়ার। আমি দুই আন্টি আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। বাকিরা সবে সবে ঘুম থেকে উঠেছে, তাদের এখনো ব্রাশ করা হয়নি, কিছু ফ্রেশ ট্রেশ হওয়া হয়নি। সো উই আর আপ অ্যান্ড উই আর গোয়িং আপ হিল। লেটস গো। ও কালকে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখন সব পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ছোট্ট একটা ব্যারিয়ার করা। ওই যে আমাদের লজ। আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি, হাঁপাচ্ছি বাই দ্য ওয়ে নাও। সামনে এই ঘেরাও করা, এখানে রয়েছে রডোডেনড্রন গাছ। যদিও ফোটেনি, আই থিঙ্ক এটা কারো অন্য কারো প্রপার্টি, নো আইডিয়া কার প্রপার্টি। আমরা আপাতত যাচ্ছি, ওই যে একটা পাহাড়ে উঁচু মতো জায়গা দেখা যাচ্ছে, এই যে ওইখানটা যাওয়ার জন্য আমরা আপাতত রেডি হয়েছি। হাই দেয়ার। আমরা তিনজনে এসেছি, আমরা খুব ভালো এখানে মজা করছি। আর যারা আসেনি তারা খুবই মিস করে যাচ্ছে এত সুন্দর ভিউটা, এত সুন্দর এক্সপিরিয়েন্সটা। দে গোনা মিস ইট ফর লাইফ। সানলাইটে আলোতে এখন হাঁটছি। সি এখানে ধাপে ধাপে মাটি রয়েছে, হেভি লাগছে। ওই যে ট্রেল, লেটস গো, উই আর গোয়িং আপ। সো গাইজ, আমরা নিচে ওই পাথরগুলো ওখান থেকে উঠে এসেছি, অ্যান্ড দেন উই ফাউন্ড দিস ট্রেল। পাথর দিয়ে সুন্দর রাস্তা করা আছে, তো এটা দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে চলেছি। আমরা যাব ওই টপ পাথরটায় একটু ঘুরে ঘুরে। সকালবেলা উঠে ভালোই হাইকিং হয়ে যাচ্ছে। অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স I'm gonna keep it as my memory forever. দারুণ ফিল হচ্ছে। ছবি তুলছে, এখানে বেশ সুন্দর পাথর দিয়ে ছোট্ট বসার জায়গা করা, ভালো লাগছে। এবার বেশ হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছে। এদিকে সূর্য হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে, তাও দেখতে সুন্দর লাগছে। তো আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি। ওই যে নিচে দেখা যাচ্ছে ওই যে বাড়ি ঘরগুলো, ওইখানে রয়েছে আমাদের লজ। আমরা একটা পাহাড় পুরো ক্রস করে চলে এসেছি, পাশেরটায় চলে এসেছি। ও মাই গড, আন্টি উঠে পড়েছে, আন্টি উঠে পোজ দেবে। আমরা এখানে একটা জলের ট্যাঙ্ক খুঁজে পেয়েছি, রাইট নাও এখানে জল ভরা হচ্ছে।
আমরা এখানে ছবি তোলার প্রচুর স্পটস পেয়েছি, প্রচুর ছবি তোলা হয়েছে। তুলছো? আচ্ছা। আর এখানে খুঁজতে খুঁজতে মানে হাঁটতে হাঁটতে দূরে অনেক কটা ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই চড়ে বেড়ায় মনে হচ্ছে। প্রিটি প্রিটি। এন্ড রাইট নাও আন্টি আমার ছবি নিচ্ছে আর আমি আন্টির ছবি নিচ্ছি উইথ মাই ব্লগ। চলো আমরা আরেকটু এগিয়ে যাবো, দেখা যাক। আমরা বোধহয় দুটো পাহাড় পেরিয়ে চলে এসেছি, দুটো পাহাড়টা টিপে পেরিয়ে চলে এলাম। দুটো পেরিয়ে চলে এসেছি, আবার আমরা ওই রাস্তায় ট্রেনটা ধরে আমাদের হোটেলে ফিরে যাবো। I feel like running on this ground, but এখানে দৌড়াদৌড়ি করতে গেলে একটু হুজুট খেয়ে পড়ি, অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেটা একদমই হবে না। সামনে ঘোড়া, কি সুন্দর চড়ে বেড়াচ্ছে ইপুদা। ওয়াও, 1-3 পাশে 6টা ঘোড়া আছে। সকালবেলা এসছে ঘাস খেতে। ঘোড়াগুলো দেখে আমার ইচ্ছে করছে যে ওখানে কাছাকাছি গিয়ে ওদের টাচ করার, কিন্তু করবো না, বিকজ এগুলা মনে হচ্ছে না ডোমেস্টিকেটেড, জানি না ডোমেস্টিকেটেড নাকি ওয়াইল্ড। তো কিছু দৌড়াদৌড়ি করে হুট করে আমার দিকে চলে এলে আমার কিছু করার থাকবে না, সো ইটস বেটার কি আমি এখান থেকে ওদিকে চলে যাই। লেটস গো ব্যাক। সামহাউ এটা মঙ্গোলিয়ান নোম্যাডদের মতো ফিল হচ্ছে, যেরকম কি বলে পাহাড় এরকম রয়েছে, এখানে ঘোড়া রয়েছে, and then you have to catch one of the horses. It's like it's a tradition for the Mongolians. একদম অল্প বয়সে 7 বছর 8 বছরের থেকে বাচ্চাদেরকে ঘোড়া চড়া শেখানো হয়, এবং ঘোড়াদেরকে নিজেরা ওরা টেম করে নিজেরাই ঘোড়া চালানো শেখে, which is a very good tradition. তো এখানে এসে আমার এই জায়গাটা থেকে পুরো রকম মঙ্গোলিয়া টাইপের ফিল হচ্ছে। যে মঙ্গোলিয়া আমি কখনো যাইনি, বাট this tumbling place gives me that kind of feeling. তো ঘোড়াদের ওখান থেকে আপাতত আমি চলে যাচ্ছি, আমরা আপাতত হোটেলে ফিরে যাবো, একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ওই এভারেস্ট জয় করতে আপাতত। অ্যান্ড সি ওই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এসছে, অ্যান্ড দেন সেই রাস্তাটা কিনে ওই যে লাল লাল দেখা যাচ্ছে, ওইখানে লজে আমরা রয়েছি। অ্যান্ড এই সাইডে পাহাড়ের এক সাইডে রয়েছে ঘর বাড়ি, আর এক সাইড পুরো গাছে ভর্তি, দারুণ লাগছে। এই দেয়ার আমাদের আজকের মর্নিং ওয়াক কমপ্লিট। আজকে ছিল আমাদের গার্লস মর্নিং আউট, একটাও ছেলে বেরোয়নি, ইভেন আমাদের গ্রুপের যারা সে বাচ্চাগুলোকে ঘুম থেকে ওঠেনি, বলছে যাবে না, 1 ঘন্টা ধরে ঘুমাবে। কিন্তু আমরা 3 জনে এসে খুব ভালো মজা করে নিয়েছি, হেভি ফটো তোলা হয়ে গেছে। ওরা খুব মিস করবে, ছবিগুলো দেখলে পরে খুব মিস করবে। আর এখন আমরা এভারেস্ট জয় করে এসেছি, ছোটখাটো এভারেস্ট জয় করে এসেছি আমরা। হ্যাঁ, এরপর আমাদের সান্দাকফু জয় করতে হবে পরে। আপাতত আমরা যাচ্ছি হোটেল, মানে আমাদের লজে ফিরে, তারপর আমাদের ব্রেকফাস্ট আছে, আবার রেডি হতে হবে, তো ব্যাকপ্যাকিং করে আবার গো টু সান্দাকফু। চলো ওদের হোটেলে ফিরে আমাদের। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। এখানটায় আপাতত আমাদেরকে গতকাল এই 3 মাথার মোড়ে এখানটা আমাদের গাড়ি নামিয়েছিল, তারপর এখান থেকে নিচে সরগুলিতে নেমে গেলে আমাদের হোটেল, মানে লজ। রডোডেনড্রনটা এটা কালকে আমি কুয়াশার মধ্যে তুলেছিলাম, মানে যখন পুরো ফগি ছিল, এখন লাইটে তোলা যাক ছবি। আচ্ছা বলি ছোট্ট ডগি। তুমি কালকে ঝগড়া করছিলে, কালকে বউ করছিলে, বউ। কালকে কতবার ডাকলাম, তখন তুমি এলে না, দুষ্টু করলে। এখন তুমি আদর খাচ্ছ, ছোট্ট ডগি। আমরা যাই, হ্যাঁ, আর পরে দেখা হবে, টাটা। পিছনের ওই কুকুরটা কালকে যখন আমরা এলাম তখন এখানেই ছিল, তখন খুব ভোবো করছিল। কালকে তখন অনেক ডেকেছি, তখন একবারও কাছাকাছি আসেনি, আজকে কাছাকাছি এলো, তাই একটু চুটকে আদর করে দিলাম। আর এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে, তারপর আমাদের ব্রেকফাস্ট আছে, তারপর আমাদের বেরোতে হবে। আমরা জাস্ট এই ট্রেল দিয়ে উঠেছি, আমি, প্রীতম, স্নেহা উঠে গেছি। রূপসা উঠতে পারছে না, তাই প্রীতম আবার গেছে রূপসাকে তুলতে। তারপর আছে স্নেহার গো, স্যার নিচ থেকে ভিডিও করছে। হ্যালো দেয়ার। আমরা আমি আন্টিদের সাথে গেলাম হোটেলে ফেরত দিয়ে, আবার সবাই মিলে আমরা বেরিয়েছি। আমরা এখন একটা পাহাড়ের টপে পৌঁছে গেছি, সবাই এখন হাঁপাচ্ছে। স্যার উঠে যায়, পিছনে প্রীতম রয়েছে।
God, সবাই হাঁপাচ্ছে। পাহাড়ের টপে এই সুন্দর ছোট ছোট গাছটা পেয়েছি, গাছের মধ্যে কুটি কুটি লাল 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 ফল হয়ে আছে, কিউট কিউট কিউট। আমরা কষ্ট করে এখানে উঠে গেছি, এবার এখান থেকে নামা হচ্ছে আর এক চাপ। মাই গড, এটা খোঁচা লাগছে, কাটা গাছ। আমরা আছি পাহাড়ের টপে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা এখন নামবো এখান থেকে। স্যার অলরেডি নামা স্টার্ট করেছে, আমরা নামবো। নামা শুরু কর। অঙ্কিতা পড়েছে, অঙ্কিতা মাটিতে বসে পড়েছে। মা বিহাইন্ড দ্য সিন হেভি হচ্ছে, পুরো 360 ঘুরে গেল। প্রিয় আমাদের ফটোগ্রাফার, কি লাগছে, সেটাই তো আমাদের ফটোগ্রাফার। গাড়ি করে আসার সময় আমাদের ড্রাইভার বলছিল যে এটা হচ্ছে ড্যাফনি ফ্লাওয়ার, দেখে অনেকগুলো ড্যাফনি ফ্লাওয়ার পেয়েছি। সামনে থেকে একটু ছবি তুলতে চাই। মাই গড, দিস ইজ ইট। ফার্স্টে দূর থেকে দেখে আমি চেরি ব্লসম মতো ভাবছিলাম, বাট দিস ইজ ডিফারেন্ট। দিস ডাজন্ট লুক লাইক চেরি ব্লসম, ইটস আ ডিফারেন্ট ওয়ান। ও মাই গড, চেরি ব্লসম না, এটা হচ্ছে ড্যাফনি, অন্যরকম দেখতে, সুন্দর বেশ।